নমস্কার সবাইকে। আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আমি আজকে কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমার কিছু রেমেডি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম। তো বেসিক্যালি আজকে মানে 15th নভেম্বর হচ্ছে রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমা বা গুরু নানক জয়ন্তী, যেটাকে আমরা বলে থাকি। এবং তার সাথে সাথে কিন্তু আজকের দিনে কিন্তু আরেকটা শুভ দিন, সেটা হলো দেব দীপাবলি। ঠিক আছে? সো দেব দীপাবলি বা এই রাস পূর্ণিমা দিনে বা কার্তিক পূর্ণিমার দিনে এই দিনটার একটা বিশেষ মাহাত্ম্য আছে। এবং তার সাথে সাথে এই দিনে স্পেশাল কিছু রেমেডিস, যার মধ্যে কিন্তু দীপদান এটা খুব বড় একটা রেমেডি আমরা ধরে থাকি। তো সেটা কিভাবে করব, কোথায় কোথায় কিভাবে করতে হবে, সেটা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করে নিচ্ছি। ঠিক আছে? তো কি করতে হবে না, আজকে সন্ধেবেলা, ঠিক আছে, যখন আমরা সন্ধেবেলা বাড়িতে ধূপ ধুনো দেখাই, প্রদীপ জ্বালায়, শঙ্খ বাজায়, তো সেই সন্ধ্যের সময় বেশ কিছু কিছু জায়গাতে কিন্তু আমাদের প্রদীপ জ্বালানোটা খুব দরকার আজকের দিনে। তো তার জন্য কি দরকার না, আমাদেরকে মাটির প্রদীপ নিতে হবে। আর প্রদীপ যে আমরা জ্বালাবো, সেই প্রদীপটা কিন্তু অবশ্যই ঘিয়ের প্রদীপ অথবা তেলের প্রদীপটা জ্বালাতে হবে। ঠিক আছে? সর্ষের তেলটা কিন্তু অ্যাভয়েড করবেন। যদি দেশি ঘিয়ের যদি প্রদীপ জ্বালাতে পারেন তাহলে খুব ভালো হয়। যদি ঘি অ্যাভেলেবেল মানে ঘিয়ের প্রদীপ আপনারা না জ্বালাতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তিলের তেল আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে? তো প্রথম যে প্রদীপটা যেটা জ্বালাতে হবে, সেটা হচ্ছে বাড়ির মন্দিরে, ঠাকুর মন্দিরে, আপনাদের যেখানে ঠাকুরের স্থান, সেখানে সবার প্রথম দিয়াটি আপনারা জ্বালাবেন। এবং তার সাথে সাথে তারপরে যে দিয়াটা জ্বালাবেন, সেটা হচ্ছে তুলসী মঞ্চে। প্রত্যেকের বাড়িতে আশা করি কম বেশি সবারই তুলসী গাছ বা তুলসী মঞ্চ আছে। সেই মা তুলসীর সামনে কিন্তু অতি অবশ্যই আজকের দিনে কিন্তু দীপ জ্বালাতে ভুলবেন না। ঠিক আছে? এরপর নেক্সট যে প্রদীপটা জ্বালাবেন, সেটা হচ্ছে বাড়ির বাইরে, যেটা বাড়ির মেন এন্ট্রান্স, সেই এন্ট্রান্সের বাইরে চাইলে আপনারা একটাও জ্বালাতে পারেন অথবা দুদিকে দুটো জ্বালাতে পারেন, সেটা আপনাদের নিজেদের ইচ্ছের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে? আচ্ছা, এরপর নেক্সট আমরা প্রদীপটা জ্বালাবো, সেটা হচ্ছে কিচেনে। ওকে? যেখানে আমরা রান্না করি, কিচেনে, রান্নাঘরে অবশ্যই তার আগে কিন্তু রান্নাঘর বা রান্নার যে জায়গা মানে গ্যাস ওভেন বলুন বা গ্যাসের যে গ্যাস স্টপ, পুরো ভালোভাবে পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে ধুয়ে মুছে পরিষ্কার রাখবেন। পারলে প্রদীপ জ্বালাবার আগে কিন্তু অবশ্যই একটু গঙ্গা জল ছিটিয়ে দেবেন। ঠিক আছে? গঙ্গা জলটা আমাদের শুদ্ধিকরণের জন্য আমরা ইউজ করে থাকি। যদি বাড়িতে অ্যাভেলেবেল থাকে তাহলে সেক্ষেত্রে গঙ্গা জল একটু স্প্রিঙ্কল করে দেবেন। তারপর আপনারা প্রদীপটা জ্বালাবেন। ঠিক আছে? নেক্সট প্রদীপটা আমরা জ্বালাবো বাড়ির যতগুলো জানলা আছে প্রত্যেকটা জানলাতে একটা করে, অথবা দিওয়ালির দিন যেরকম আমরা জানলাতে বেশ অনেক প্রদীপ দিয়ে সুন্দর করে সাজাই, ঠিক সেরকমভাবেও আপনাদের ইচ্ছে থাকলে আপনারা জ্বালাতে পারেন। কিন্তু মিনিমাম একটা করে প্রত্যেকটা জানলাতে কিন্তু অবশ্যই দ্বীপ জ্বালাতে ভুলবেন না। ঠিক আছে? নেক্সট যেটা আমরা জ্বালাবো প্রদীপটা, সেটা হচ্ছে বাড়িতে, আপনারা নিজেদের বাড়িতে থাকুন বা ফ্ল্যাট যাই হোক না কেন, প্রত্যেকটা রুমে, যতগুলো রুম আছে প্রত্যেকটা রুমের যদি পসিবল হয় 4টে কোণেও কিন্তু আপনারা জ্বালাতে পারেন, অথবা অ্যাটলিস্ট যে কোনো একটা কর্নারে অবশ্যই কিন্তু একটা করে প্রদীপ জ্বালাবেন, মাটির প্রদীপ। ঠিক আছে? তো এইগুলো হলো আমাদের প্রদীপ জ্বালাবান মানে দীপদান, যেটা আমরা বলে থাকি, দীপদান করার মেইন রেমেডিটা। ঠিক আছে? এতে কি হবে, আচ্ছা এছাড়াও আরেকটা জায়গাতেও আপনারা জ্বালাতে পারেন, সেটা হচ্ছে বাড়িতে লিভিং এরিয়াতে বা ডাইনিং স্পেসে, বা ধরুন যদি আপনাদের নিজস্ব বাড়ি হয় মানে ছাদ যদি আপনারা অ্যাক্সেস করতে পারেন, তাহলে ছাদে অথবা ব্যালকনিতে, বাড়িতে কম বেশি সবার বাড়িতেই মোটামুটি ফ্ল্যাট হোক বাড়ি হোক ব্যালকনি আছে, সো ব্যালকনিতেও আপনারা করতে পারেন। কি করবেন, একটা বড় পট নিয়ে নেবেন, সেখানে যেভাবে আমরা জলের উপরে বেশ ফ্লোটিং ক্যান্ডেলস যেরকম আমরা জেলে থাকি সেরকমভাবে প্রদীপ দিয়ে সাজিয়ে সেভাবেও কিন্তু আপনারা ডেকোরেট করে আজকে জ্বালাতে পারেন। বেসিক্যালি বাড়িতে যত বেশি পারবেন একটু প্রদীপ জ্বালাবেন, বিকজ আজকের দিনে হচ্ছে এই দেব দীপাবলির দিনে যেরকম আমরা দিওয়ালির দিনে ঘরকে আমরা সুন্দর করে সাজাই প্রদীপ দিয়ে, লাইটিং দিয়ে, তেমনি আজকে হচ্ছে দেবতাদের দীপাবলি। ঠিক আছে? তো আজকে এই জন্য বেসিক্যালি আজকে যদি বেনারস আপনারা যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য বলে রাখি, আজকের দিনে কিন্তু বেনারসে কিন্তু দেব দীপাবলি খুব বড় করে সেলিব্রেট হয়। ঠিক আছে? তো সুতরাং আজকের দিন অতি অবশ্যই ঘরে পুরো আলো দিয়ে সাজাবেন। সন্ধ্যেবেলার সময়টা, সন্ধ্যের পরেও আপনারা জ্বালাতে পারেন, বাট পার্টিকুলারলি সন্ধ্যের সময়টা জ্বালাতে পারলে খুব ভালো হয়। ঠিক আছে? তো সারা রাত যতক্ষণ জ্বললো এবং তারপর নেক্সট ডে আপনারা এই যে মাটির প্রদীপগুলো, আপনারা চাইলে ভালোভাবে বাতিটাকে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেক্সট টাইম আবার ইউজ করতে পারেন, অথবা আপনারা চাইলে এটাকে কোনো প্রবাহিত জলে সমস্ত যে প্রদীপগুলো থাকবে সেগুলো আপনারা ভাসিয়ে দিতে পারেন, বিসর্জন করে দিতে পারেন। ঠিক আছে? বেসিক্যালি কি হয় না, এই যে প্রদীপ যখন আমরা জ্বালাচ্ছি, তাতে কী হয়, বাড়িতে যদি কোনো রকম কোনো নেগেটিভ এনার্জি থেকে থাকে, কোনো আনওয়ান্টেড এনার্জি থেকে থাকে, কোনো হার্মফুল জিনিস যেটা আমাদেরকে এফেক্ট করছে বা আমাদের পুরো ফ্যামিলিকে, ঠিক আছে, পার্টিকুলার কোনো পার্সনকে বা সেই বাড়িতে থাকা প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে, সেটা হেলথ হোক, রিলেশনশিপ হোক, ক্যারিয়ার হোক, ফাইন্যান্স হোক, কোনো না কোনো দিক থেকে কোনো গ্রোথ হচ্ছে না, কোনো প্রসপেরিটি, প্রোগ্রেস, অ্যাবান্ডেন্স, সাকসেস কোনো কিছুই হচ্ছে না, পুরো জিনিসটা যেন স্ট্যাগনেন্ট একটা হয়ে গেছে। ঠিক আছে? তো এরকম ধরনের ক্ষেত্রে কিন্তু এই আজকের দিনে যে
রেমেডিটা আমি বললাম, এটা আপনারা করে দেখুন, ভীষণ ভীষণ ভালো কিন্তু রেজাল্ট দেয়। বাড়ির মধ্যে নেগেটিভিটিকে রিমুভ করে এবং পজিটিভিটি আনতে, প্রসপারিটি, গ্রোথ, অ্যাবান্ডেন্স আনতে কিন্তু সাহায্য করে। ঠিক আছে, সো নাম্বার 1 এটা হলো রেমেডি। এছাড়া নেক্সট আজকে যেটা আপনারা করবেন সেটা হচ্ছে, আজকে অতি অবশ্যই যেরকম আমি বললাম তুলসী গাছে, তুলসী মঞ্চের সামনে আপনারা একটা ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বালাবেন। তার সাথে সাথে আজকে কিন্তু ভগবান শ্রী বিষ্ণুর মন্ত্র, মানে ভগবান শ্রী বিষ্ণুর পুজো অবশ্যই করবেন সন্ধ্যাবেলা, এবং তার সাথে সাথে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটির 108 বার জপ করবেন। ঠিক আছে, ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা আজকের দিনে একটা বিশেষ মাহাত্ম্য আছে, যার ফলে কিন্তু ঘরে বিভিন্ন রকম, যাদের বাড়িতে খুব ঘন ঘন শরীর খারাপ হচ্ছে বা কোনো মানে কোনো ক্রনিক কোনো হয়তো পেশেন্ট আছে, তো সেই ক্ষেত্রেও কিন্তু হেলথ রিকভারির ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালোভাবে সাহায্য করে থাকে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এছাড়া রিলেশনশিপে গ্রোথ আনতেও, রিলেশনশিপে ইমপ্রুভমেন্ট আনতেও কিন্তু খুব সাহায্য করে। ঠিক আছে, 2 নাম্বার। এছাড়া 3 নাম্বার যেটা আমি বলবো সেটা হচ্ছে যে, যেহেতু আজকে পূর্ণিমা, অতি অবশ্যই কিন্তু পায়েস বানাতে ভুলবেন না। ঠিক আছে, অবশ্যই পায়েস বানাবেন, ক্ষীর যেটাকে আমরা বলে থাকি, পায়েস বানাবেন, এবং সে পায়েসে যদি 2-1টা কেশর বাড়িতে যদি অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে কিন্তু কেশরের কয়েকটা স্ট্যান্ডস আপনারা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এবং তারপর সেটাকে কোনো কাচের বাটিতে বা কাঁসার বাটি যেরকম হয় আর কি, তো বাটিতে আপনারা ভালোভাবে সেই পায়েসটাকে দিয়ে চন্দ্রদেবকে কিন্তু আজকে সেটা প্রসাদ হিসেবে, ভোগ হিসেবে অর্পণ করুন। অবশ্যই চাঁদের আলোতে যখন রাখবেন, মানে চন্দ্রদেবকে যখন আপনারা সেটা অর্পণ করবেন, তখন তার উপরে কোনো সাদা মলমলের কাপড় অথবা কিছু একটা ঢাকা দিয়ে দেবেন। ঠিক আছে, যদি কোনো যেরকম আপনাদের হয় না প্লাস্টিকের যে ঝোড়াগুলো থাকে বা কিছু, যাতে মুন লাইটটা পাওয়া যায়। ঠিক আছে, এবং তার সাথে সাথে ঢাকাটা কেন দিতে বলছি, বিকজ ওইটা আপনারা কিন্তু প্রসাদ হিসেবে কিছুক্ষণ রাখার পরে তুলে নিয়ে সেটা সেই দিন অথবা নেক্সট দিন বাড়ির সবাই কিন্তু খেতে পারবেন। ঠিক আছে, তো আলগা রাখলে কী হয়, অনেক সময় হয় না পোকামাকড় হয়তো কিছু পড়ে গেল, তো তাই জন্য কিছু একটা হালকা জিনিস ঢাকা দিয়ে দেবেন। ঠিক আছে, 2 নাম্বার এটা গেলো একটা রেমেডির মধ্যে। নেক্সট আমি যেটা রেমেডিটা বলবো সেটা হচ্ছে যে, আজকে অবশ্যই যাদের বাড়িতে, মানে যাদের কাছে ক্রিস্টালস আছে যে কোনো রকমের, সেটা ব্রেসলেট হোক, টাম্বেল হোক, পিরামিড হোক, ট্রিজ হোক, যে কোনো ফর্মে যদি ক্রিস্টাল আপনাদের কাছে বাড়িতে থেকে থাকে, সেই ক্রিস্টালকে কিন্তু অতি অবশ্যই ভালো করে ক্লেন্সিং করে চার্জিংয়ে বসাবেন। ঠিক আছে, ক্রিস্টালকে কীভাবে ক্লেন্সিং করতে হয়, চার্জিং করতে হয়, এটার আলাদা অলরেডি একটা ভিডিও আমি আমার চ্যানেলে মানে আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে সেটা কিন্তু সার্চ করে দেখে নিতে পারেন। ঠিক আছে, পুরো প্র্যাকটিক্যাল ডেমো করে আমি দেখিয়ে দিয়েছি, প্লাস আমি বলেও দিয়েছি, ওকে, আপনাদের সুবিধার্থে। তো এটা গেল ক্রিস্টাল চার্জিংয়ের ব্যাপার। এর সাথে আজকের দিনে অতি অবশ্যই কিন্তু মুন ওয়াটার চার্জিং করতে একদমই ভুলবেন না। ঠিক আছে, মুন ওয়াটার অবশ্যই কিন্তু আপনি মানে আজকে চার্জ করে নেবেন। মুন ওয়াটারটা এমন একটা ম্যাজিক্যাল ওয়াটার, যেটা কিনা যে কোনো রকম সমস্যাতে, যে কোনো রকম মানে জিনিসের জন্য আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, সেটা হেলথের জন্য, কারো যদি স্কিনে প্রবলেম থেকে থাকে প্রচণ্ডভাবে, সেই স্কিন ডিজিজের জন্য সেক্ষেত্রে আমরা ইউজ করা যেতে পারে এই মুন ওয়াটারকে। এছাড়া বাড়িতে নেগেটিভিটি রিমুভ করতে, পজিটিভিটি আনতে বাড়ির প্রত্যেকটা কর্নারে, ঠিক আছে, ইচ অ্যান্ড এভরিডে স্প্রে বটলের মধ্যে আপনারা চার্জ করে নিয়ে দিয়ে তারপরে স্প্রে বটলের মধ্যে ওটাকে ভরে নিয়ে প্রত্যেক দিন একদম ডে টু ডে বেসিসে ওটা বাড়ির প্রত্যেকটা কর্নারে, মেন এন্ট্রান্সে, বাড়ির যেটা মেন এন্ট্রান্স সেখানে আপনারা করতে পারেন, মানে স্প্রে করে দিতে পারেন। আচ্ছা, এছাড়া ওটাকে কিন্তু আপনাদের ধরুন যাদের গলায় সর্দি কাশির সমস্যা আছে বা পেটের প্রবলেম হচ্ছে, ঠিক আছে, যে কোনো কারণেই কিন্তু ওটাকে আপনারা ইনটেক করতে পারেন। যেভাবে আমরা নর্মাল জল খাই, নর্মাল জলের সাথে অল্প একটু করে মিশিয়েও খেতে পারেন, বা ডিরেক্ট আপনারা যদি বেশি পরিমাণে ওটা মানে বানিয়ে থাকেন আর কি, যদি বানান, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিরেক্ট মুন ওয়াটারটাও আপনারা কিন্তু ডাইরেক্ট ইনটেক করতে পারবেন। ঠিক আছে, তো সুতরাং আজকে অবশ্যই কিন্তু ক্রিস্টাল চার্জিংয়ের সাথে সাথে মুন ওয়াটারটাও চার্জ করবেন। এছাড়া যেটা করতে হবে, আজকে এই কার্তিক পূর্ণিমার আরেকটা যেটা বললাম যে বিশেষ একটা মাহাত্ম্য আছে। আজকে অল্পক্ষণের জন্য, যারা বেশিক্ষণ পারবেন ঠিক আছে, কিন্তু যাদের হাতে বেশিক্ষণ সময় নেই, অ্যাটলিস্ট অল্প কিছুক্ষণের জন্য হলেও মুন লাইটে বসে কিন্তু মেডিটেশন করতে ভুলবেন না। ঠিক আছে, আজকের দিনের মানে যতটা পারবেন একটু মুন লাইটে বসে, মানে একদম মন দিয়ে আপনারা কিছু না হোক ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বা শুধু ওম মন্ত্রটাও যদি আপনারা চ্যান্ট করতে থাকেন, মিনিমাম 10 মিনিটস কি 15 মিনিট, যতক্ষণ আপনাদের মিনিমাম সময় থাকে, একটু বেশি সময় বসতে পারলে তো ভালোই হয়, যতটা আপনাদের সুবিধা হয় সেটা অবশ্যই কিন্তু করবেন। ঠিক আছে, বিকজ মুনের ওই পজিটিভ এনার্জিটাকে আপনারা কিন্তু আজকে অ্যাবজর্ব করা, আপনাদের অরা ফিল্ডে অ্যাবজর্ব যাতে হয় সেটার জন্য আমি বলছি, যতক্ষণ বসে থাকতে পারবে মেডিটেট করবেন। আপনাদের কোনো উইশ থাকলে সেটা আপনারা চন্দ্রদেবকে জানিয়ে ম্যানিফেস্ট করার জন্য, মানে সেই উইশটা পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে আপনারা বলতে পারেন। সো এক্ষেত্রে
সেক্ষেত্রে কি হচ্ছে যে মনের যে পজিটিভ এনার্জিটা সেটা আপনি রিসিভ করছেন, আপনার অরা রিসিভ করছে, আপনার বডিতে কিন্তু অ্যাবজর্ব হচ্ছে, ঠিক আছে? সো মুন মেডিটেশন, মুন লাইট মেডিটেশন আমরা এটাকে বলে থাকি, এটা কিন্তু অবশ্যই আজকে করবেন। আর তার সাথে সাথে যেটা আপনি করবেন সেটা হচ্ছে যে নর্মাল সিম্পল, ধরুন যারা ছাদে হয়তো বুঝতে পারছেন না বা প্রচণ্ড হেক্টিক শিডিউল, হয়তো অতটা টাইম দিতে পারবেন না, নর্মাল জাস্ট জানলাতে বসে, জানলাতে বা ব্যালকনিতে মনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকুন, মনকে ফিল করুন, আপনারা নিজে বুঝতে পারবেন না, মানে এটার একটা অদ্ভুত ফিলিংস হয়, ঠিক আছে? জাস্ট চাঁদের দিকে যখন তাকাবেন, বিকজ আজকে কার্তিক পূর্ণিমার যে চাঁদটা অসাধারণ দেখতে হয়, ঠিক আছে? অসাধারণ, মানে একটা এমনি ফুলমুনের একটা পূর্ণিমার দিনে ফুলমুনের চাঁদের দিকে যখন আমরা তাকাই, চাঁদের একটা মানে অপরূপ একটা সৌন্দর্য থাকে, বাট স্পেশালি আজকে রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমা চাঁদের কিন্তু একটা অন্য রকমই তার একটা সৌন্দর্যতা থাকে। তো সেটাকে আপনারা পারলে উপভোগ করুন, ঠিক আছে? তো এই ছোটো 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 জিনিস যেগুলো বললাম সেগুলো অতি অবশ্যই করবেন। স্পেশালি দীপদানে যেটা আমি বললাম সেটা কিন্তু আজকে অবশ্যই করবেন সন্ধ্যাবেলাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে, ঠিক আছে? বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আপনার মতো আরও অনেকেই ভিডিওটা দেখে তারাও উপকৃত হয় এবং তারাও যাতে এই রেমেডিসগুলো করতে পারে, ঠিক আছে? ভালো থাকবেন, নমস্কার।